हेलो फ्रेंड वेलकम बैक टू आर के रान्नाघर। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি। আজকের রেসিপি পাট শাকের ঝোল। তো চলুন দেখুন কিভাবে করছি, কি কি লাগছে। শাকের ঝোল করার জন্য এখানে আমি পাট শাক নিয়ে নিয়েছি, আর পাট শাকগুলো এখন আমি বেছে নেব। শাকের এই জায়গা অংশটা কিছুটা বাদ দিয়ে কিন্তু ঠিক এইভাবে নেব। এখানে দুটো সুরের মতন সরু সরু সুর মতন থাকে, সেগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ ওগুলোতে কিন্তু অনেক তেল টানে। তাই ওগুলোকে বাদ দিয়ে পাট শাকগুলো ঠিক এইভাবে আমি বেছে নিচ্ছি। বেছে নিয়ে ফিরে আসছি। পাট শাকের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাট শাক। পাট শাকগুলো আমি বেছে ধুয়ে এবং কেটে রেখেছি। নিয়েছি রসুন, নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি হলুদ আর নুন। রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা। গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে মাঝারি বাটির 1 বাটি জল নিয়েছি, আপনারা এখানে কম বা বেশি করতে পারেন জলটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। জলটা কিন্তু কম বা বেশি আপনারা করতেই পারেন। নুন আর হলুদ দেওয়া জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাকগুলো। এখন নেড়ে নেবো এবং একটুখানির জন্য আমি ফুটিয়ে নেবো। খুব বেশিক্ষণের জন্য ফোটাবো না, এই 3 থেকে 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। দেখুন লো ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, আর এই রকম অবস্থায় রয়েছে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। আমি নামিয়ে দিচ্ছি এখন এটাকে। গ্যাসের ওপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। 3টে শুকনো লঙ্কা আমি আধখানা করে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কার একটা সুন্দর সেন্ট বেরোবে, সেই অপেক্ষা করব। শুকনো লঙ্কা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। আমি নোড়া করে থেতো করে নিয়েছি, সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নেব ব্রাউন হওয়া অবধি। রসুনগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন শাকটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেব, ঠিক যেমন ভাবে আমরা ডাল ফোড়ন দিই ঠিক সেইভাবে। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর এমনিতেই পাট শাক কিন্তু ভীষণই ঠান্ডা। গরমকালে পাট শাক খাওয়া ভীষণই ভালো, শরীর ঠান্ডাও থাকে। আর ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা খুবই অপূর্ব লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। ফোটা অবধি অপেক্ষা করব। ফুটে গেছে পাট শাকের ঝোলটা। রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দুপুরে যে কোনো খাবারের সাথে যদি এইরকম পাট শাকের ঝোল থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। কেমন লাগলো রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন, অনেক শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর নতুন রেসিপি পাওয়ার জন্য, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য